আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিএসসি ইন সিএসসি এসএফএমইউ। আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর 2.1 অনুশীলনীর 8 নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করব। তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো দেখো, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখো, এখানে যদি আমরা সলভ করি তাহলে দেখো প্রথম যে ম্যাথটা আছে কি, এখানে পি ইকুয়াল একটা সেট দেওয়া আছে, কিউ ইকুয়াল একটা সেট দেওয়া আছে। আমাদের কি বলছে, পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে কি আমাদের কার্টেসীয় গুণজ করতে হবে, তাই তো? তাহলে যদি আমরা কার্টেসীয় গুণজটা, যারা কার্টেসীয় গুণজের বেসিকটা জানো না সরি যারা কার্টেসীয় গুণজের বেসিকটা জানো না তারা আমাদের পূর্বের যে কার্টেসীয় গুণজ নির্ণয়ের যে নিয়মটা আছে এই ভিডিওটা দেখে নিও প্লেলিস্ট থেকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো ডিরেক্টলি আমরা ম্যাথে চলে যাই। এখন কি পি আর কিউ এর মান দেওয়া আছে, তাই তো? তাহলে 8-এর ক নাম্বারটা যদি আমরা একটু সলভ করি, কি আছে, পি ইকুয়াল দেওয়া আছে কি এ, আর কিউ ইকুয়াল দেওয়া আছে কি বি সি, তাই তো? এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, পি ক্রস কিউ। তাহলে এটা কি হবে, এ ক্রস বি সি সি, তাই তো? তাহলে এটা হলো কি আমার ম্যাথটা। আচ্ছা, এখানে যেহেতু আমাদের কার্টেসীয় গুণজ করতে হবে, কার্টেসীয় গুণজটা আমরা কি জানি যে এ দ্বারা কি এটাকে গুণ করতে হবে, আবার কি এ দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে যদি এটাকে লিখি তাহলে কি হইতেছে, এ আর বি গুণ করলে কি হয়, কমা বি, এ আর সি গুণ করলে কি হয়, এ কমা সি। তাহলে আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পারছো, একদম ইজি একটা ম্যাথ। আচ্ছা, এরপরে যদি আমরা কিউ ক্রস পি নির্ণয় করি, দেখো কি আছে, কিউ ক্রস পি। তাহলে এটা কি হবে, বি কমা সি, এটার সাথে গুণ হবে কি এ। তাহলে এটা কি হবে উত্তর, বি দ্বারা কি প্রথমে আমরা এ দ্বারা একে গুণ করবো, তারপর কি সি দ্বারা একে গুণ করবো। তাহলে কি হইতেছে, বি কমা এ, একটা কি হইতেছে সি কমা এ। অবশ্যই যখন আমরা কার্টেসীয় গুণজ নির্ণয় করবো তখন এই যে ধারাটা, এই ধারাটা বজায় রাখতে হবে, যে যেটার যে ভাবে আসতেছে ওইভাবেই দিতে হবে। তো আশা করি 8 নাম্বার ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমরা খ নাম্বার যে ম্যাথটা আছে এটা যদি একটু নির্ণয় করি, দেখো খ নাম্বার কি আছে, এ ইকুয়াল একটা সেট দেওয়া আছে, বি ইকুয়াল একটা সেট দেওয়া আছে, সি ইকুয়াল একটা সেট দেওয়া আছে। প্রথম আমাদের নির্ণয় করতে বলছে কি এ ইন্টারসেকশন বি, এটার সাথে কি সিকে আমাদের ক্রস করাইতে হবে, তাই তো? তাহলে যদি আমরা আগে লিখে ফেলি, খ নাম্বার দেওয়া আছে কি কি, আচ্ছা দেওয়া আছে এ একটা সেট দেওয়া আছে, এ ইকুয়াল কি দেওয়া আছে 3 4 5, বি ইকুয়াল কি দেওয়া আছে 4 5 6, সি ইকুয়াল দেওয়া আছে এক্স কমা ওয়াই। তাহলে দেখো আমাদের কি নির্ণয় করতে বলছে, এ ইন্টারসেকশন বি। তাহলে আগে আমরা এই ইন্টারসেকশন বিটা নির্ণয় করে নিই। এই ইন্টারসেকশন বি কী হবে, তাহলে 3 4 5 ইন্টারসেকশন 4 5 6। ইন্টারসেকশন মানে কি জানি আমরা, শুধু কমনগুলো, তার মানে এখানেও 4 5 আছে, এখানেও কি 4 5 আছে। তাহলে এটার মান কী হবে 4 5। ওয়েল, আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পারছো। এখন কি বলছে আমাদের, এই এ ইন্টারসেকশন বির সাথে কি সিকে ক্রস করাইতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে যদি এখন আমরা এরপরের টুকু করি, তাহলে কি প্রদত্ত রাশি কি আছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে দেখো এই ইন্টারসেকশন বির মান আমরা কি পাইছি 4 5, এটার সাথে আমাদের গুণ হবে কি এক্স ওয়াই। তাহলে এটাকে গুণ করলে আমরা কি পাইতেছি, দেখো প্রথমে কি 4 আর এক্স গুণ করি, তাহলে কি হবে 4 এক্স 4 ওয়াই। এখন যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে 5 এক্স, তারপর কি হবে 5 ওয়াই। তারপরে কি আমরা জাস্ট সেটের মধ্যে আবদ্ধ করে দেব। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তোমরা সকলে বুঝতে পারছো।
যদি 8-এর ঘ নাম্বার যে ম্যাথটা আছে এটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে কি দেওয়া আছে, পি ইকুয়াল একটা সেট দেওয়া আছে, কিউ ইকুয়াল একটা সেট দেওয়া আছে, এবং আর সেটটা কি বলছে পি বাদ কিউ, তারপর কি কইছে পি ইউনিয়ন আর কিউ ক্রস আর, এটা নির্ণয় করতে হবে। ওয়েল তাহলে এটা যদি আমরা একটু করি, দেখো দেখো গ নাম্বার যে ম্যাথটা আছে এটাকে যদি সলভ করি, এখানে দেখো গ নাম্বার কি বলা আছে, পি ইকুয়াল 3 5 7, কিউ ইকুয়াল দেওয়া আছে কি 5 7, তাই তো। আচ্ছা আর ইকুয়াল কি বলছে আমাদের, পি বাদ কিউ। তাহলে এই আর সেটটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, 3 5 7 বাদ 5 7, তো এই 5 7 5 7 চলে যাবে, তাহলে আমাদের আর মানটা আসতেছে কি শুধু 3। এখন দেখো কি বলছে আমাদের সেকেন্ড যে স্টেপ, এটা হলো কি পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে ফার্স্টলি আগে আমরা পি ইউনিয়ন কিউটা নির্ণয় করে নিই। তাহলে এখানে কি আসতেছে, পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ যদি নির্ণয় করি, পি এর মান কি আছে 3 5 7 ইউনিয়ন 5 7। আচ্ছা আমরা ইউনিয়ন সম্পর্কে কি জানি, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব মানগুলো নেওয়া লাগবে। তাহলে দেখো এখানে 3 5 7 আছে, এখানে 3 5 7 আছে, তাহলে পি ইউনিয়ন কিউ এর মান কি নামতেছে 3 5 7। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটা যদি 3 5 7 হয়, এখন আমাদের কি বলছে, এই পি ইউনিয়ন কিউ এর সাথে কি আর গুণ করতে হবে। তাহলে ওয়েল প্রদত্ত রাশিটা কি হইতেছে, তাহলে প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ ক্রস আর। তাহলে এটাকে যদি আমরা নির্ণয় করি, দেখো পি ইউনিয়ন কিউ এর মান আমরা কি পাইছি 3 5 7, এটাকে আমাদের গুণ করতে হবে কার সাথে, আর এর সাথে। আর এর ভ্যালু আমরা কত পাইছি 3, আর এর ভ্যালু কত পাইছি আমরা 3। তাহলে এটাকে আমরা 3 এর সাথে যদি গুণ করি তাহলে আমরা কি পাইতেছি 3 3 5 3, এটা কি পাইতেছি 7 3। তো এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের ইনশাল্লাহ অন্য কোনো অঙ্ক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।